Mark's News Headlines. সরকারের কেউ কেউ বিএনপিকে আওয়ামী লীগের দোসর বানানোর অপচেষ্টায় লিপ্ত এমন অভিযোগ করেন মির্জা আব্বাস। আর রিজভী বলেন, ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। সবাইকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দলীয় ও পারিবারিকভাবে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসার পর শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় তারেক রহমানের বাসায় নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। এমনকি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে বাংলাদেশে উচ্চ প্রবৃদ্ধি ছিল মিথ্যা। অভিযোগ করেছেন, শেখ হাসিনা দুর্নীতি নিয়ে বিশ্ব প্রশ্ন না করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা বলেন, ১৩তম গ্রেড বহাল রাখায় শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য জুলাই আন্দোলনে আহত ৭ জনকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন চোখে আঘাতপ্রাপ্ত ৭ জন। চালের বাজারে থামছেই না চালবাজি। গেল এক মাসে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। থেমে নেই মোটা ও মাঝারি চালের দামও। আলু সবজির পাশাপাশি বাড়তি দাম কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব প্রাপ্তি বাতিলের নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। ওয়াশিংটনে একটি ফেডারেল আদালত বৃহস্পতিবার এই রায় দেয়। সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মিশন নিয়ে সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১২টায়।